আমি এখন আপনাদেরকে এই সোলার প্যানেলের টেম্পারেচারটা একটু চেক করে দেখাবো যে সোলার প্যানেলের আসলে টেম্পারেচারটা কত হতে পারে বা বর্তমানে আসলে কেমন টেম্পারেচার আছে। আজকে সারাদিন বাহিরে অনেক রোদ ছিল, এখনও বেশ ভালোই রোদ, কিন্তু এখন রোদ অনেক থাকলেও এখন রোদের তীব্রতা তুলনামূলক অনেক কম। তো এখন সময় হচ্ছে 3টা 45। তো নেক্সটে আপনাদের জন্য ইন্টারেস্টিং আরও একটা ভিডিও আসবে। সেটা হচ্ছে আপনারা সোলার প্যানেল ঠান্ডা করার জন্য সেখানে পানি দিতে পারেন কিনা বা পানি দেওয়া ঠিক কিনা, পানি দিলে ভালো নাকি খারাপ, এই সমস্ত বিস্তারিত নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও আসবে পরবর্তীতে। তো ভিডিওটি মিস করতে না চাইলে বা সোলার প্যানেল নিয়ে এরকম এক্সপেরিমেন্টাল যে ভিডিওগুলো আছে এগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন এটা দিয়ে দেখব যে এখন টেম্পারেচার আসলে কত আছে। এখন এখানে 43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে। আমি এটাকে আর একটু কাছে থেকে মাপার ট্রাই করি। আচ্ছা, এটা এখন 45 ডিগ্রি, এবং সেমভাবে আমি এখানে দেখি 45, এখানে 47, দেখি সামনের দিকে কত আছে, 46। আর এদিকে রোদটা একটু বেশি লাগছে, এদিকে আবার আমি একটু দেখি 49, দেখি এইখানে কত আসে। আচ্ছা, এইখানে বেশ ভালো পরিমাণে তাপ, এখানে আসলে হাত দিয়ে রাখা যাচ্ছে না এরকম তাপ। তো মূলত আপনারা জানেন যে সোলার প্যানেলগুলো যখন 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখন প্রতি সেলসিয়াসে দেখা যায় 0.30 থেকে 0.50% পর্যন্ত এর এম্পিয়ার লস হতে শুরু করে। তো যদিও এরকম করারও এর জন্য আপনারা একটু একটু আউটপুটটা কম পান। তো এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন, অনেকের মনে অনেক কৌতূহলী জাগে। তো যার জন্য আজকে আমি আপনাদেরকে এটা চেক করে দেখালাম যে আসলে টেম্পারেচারটা কত দেখায়। অর্থাৎ এখন পর্যন্ত দেখাচ্ছে 45.6 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে, বিকাল হলেও কিন্তু আপনি উপরে আকাশ দেখে বুঝতে পারবেন না যে এটা কোনোভাবে বিকাল। এখনও কিন্তু রোদের বেশ ভালো একটা তীব্রতা আছে। তো এইরকম রোদে বর্তমানে দেখাচ্ছে 45 এবং নিচের দিকে হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস। আর যখন রোদের তীব্রতা আরও বেশি ছিল, যেমন দুপুর 1টা 2টার দিকে, তখন সম্ভবত এটা 60-এর কাছাকাছি ছিল এরকমই আমার ধারণা, যদিও আমি মাপি নাই। তো রোদের তীব্রতা দেখে আমার কাছে এমনই মনে হচ্ছে। তো সেই সময় এম্পিয়ার আসছিল তুলনামূলক একটু কম, যেমন 10 এম্পিয়ারেই মোটামুটি ফাইনাল হয়েছিল। 10 এম্পিয়ারের উপরে উঠছিল না, 10-এর নিচে বা 10-এর আশেপাশে এরকমভাবেই ছিল। তো যখন মূলত হচ্ছে হিটের কারণে এম্পিয়ারটা লক হয়ে যায় বা হিটের কারণে এম্পিয়ারটা ড্রপ করে, তখন মোটামুটি দেখা যায় যে এম্পিয়ারটা যেন লক হয়ে আছে এমন। যেমন যদি 11 থাকে তার মানে 11, যখন প্যানেল আরও গরম হয় তখন দেখা যায় 10-এ এসে লক হয়ে যায়, 10-এর আশেপাশে থাকে, আবার দেখা যায় যে 9 থেকে 9:30-এর মধ্যে লক হয়ে যায়। তো এইরকম। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটা ভিডিও সোলারের টেম্পারেচার চেক করার। এখন এখানে 46% দেখাচ্ছে, অর্থাৎ 46 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে।